নদিয়ার নবদ্বীপে তিনি এসেছিলেন কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে মুখ্য কারণ, আরেকটি হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে রস আস্বাদন, আর গৌণ কারণ হচ্ছে জীবোদ্ধার। একদিকে তিনি আস্বাদন করলেন, অপরদিকে তিনি সেই আস্বাদনের মধ্য দিয়ে জগজীবকে উদ্ধার করলেন। আমার করুণাময় গৌরহরি, তার এত করুণা, তার এত প্রেম, তিনি যখন অন্তরঙ্গ ভক্ত সমীপে রস আস্বাদন করতেন, তার মধ্য দিয়েও তার চিন্তা থাকতেন এই কলিহত জীবের কি হবে। হরে সে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, কলো নাম সংকীর্তন জীবের পরমায় রায় রামানন্দ সর্বদামোদার সিকি মাইধি মাধবী দেবী, এই যে ৩.৫ জন ভক্ত, মাধবী দেবীর অর্ধে তিনি একজন নারী, একজন প্রকৃতি। এই ৩.৫ জন ভক্ত নিয়ে আস্বাদনের মধ্য দিয়েও তার এই চিন্তা থাকতেন যে এই কলিহত জীবকে কেমন করে উদ্ধার হবে। কখনো ভাবের আবেশে রামানন্দে কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, রামানন্দ, এই কলিহত জীবের কি গতি হবে যদি এরা কৃষ্ণ নামকে আশ্রয় না করে, নামকে যদি ভালো না আসে, তাহলে এই জীবের কি গতি হবে আমি জানি না। রামানন্দ বললেন, প্রভু, তোমার প্রেমের রসে ডুবিয়ে দেবার জন্য তো তুমি এই জগতে সংসারে এসেছো। তুমি প্রেম রসে ডুবিয়ে দেবে জগজীবকে। কৃষ্ণ মহাজন বললেন, মহাপ্রভু তাই করেছেন। সব অবতার সার গোড়ায় অবতার, এমন করুণা প্রভু নাহি দেখিয়া। দিনহীন অধম পতিত জনে জনে যাচিয়া যাচিয়া প্রভু দিল প্রেম ধনে। এমন দয়াল নিধি জীবা না ভজিল, আপনার হাতে তুলি গরম খাইল। বলরাম দাস কহে, মহিষে অধম জিজন এমন প্রভুর চরণ পেয়ে সেই চরণ আশ্রয় করতে পারলাম না। তাহলে আজকে ভাবতে হবে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, এই 4 যুগের মধ্যে ভগবান এত অবতার হয়েছেন, এত তীর্ণ হয়েছেন, কিন্তু কোন যুগে অবতার বলা হয় না। অবতার বলা হয়েছে একমাত্র এই কলিযুগে। যার জন্য বৈষ্ণব মহাজন বলেন, সব অবতার সার গোড়া অবতার। কারণ এমন করুণা, এমন প্রেম কোন যুগে আমরা পাইনি। আর এই কলিযুগে যা হয়েছে, এর পরবর্তী তার হবার নয়। যিনি রাধারানীর ঐকান্তিক প্রেম নিয়ে সেই প্রেমের মাধুর্য রস আস্বাদন করতে নদিয়ার নবদ্বীপে মানব দেহে আশ্রিত হয়ে মধ্য রজনীতে আজ সেই পূরবের ভাব, পূর্বের শব্দের অর্থ হচ্ছে আগের কথা তিনি অনুসরণ করলেন, যেন সেই ভাবের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে ভাবে নেধে আমার গোরা, আজ ভাবে রাশি ডুবে গিয়ে
সেই বৃন্দাবন লীলার কথায় অনুসরণ করে ভাবাবেশে গৌর হরি আমার বলতে লাগলেন, যে দেখো দেখো এই তো সে বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। এই তো সেই বৃন্দাবন। ভাবাবেশে গৌর বলে, এই তো সেই বৃন্দাবন। ভাবাবেশে গৌর বলে, এই তো সেই বৃন্দাবন। ওগো ভাবাবেশে গৌর বলে, এই তো সেই বৃন্দাবন। ভাবাবেশে গৌর বলে, সেই ব্রজ ছেড়ে নদে এসে, ভাবাবেশে গৌর বলে, ব্রজ ছেড়ে নদে এসে, ভাবাবেশে গৌর বলে, তাই উড়িব। ব্রজ ছেড়ে নদে এসে, ভাবাবেশে গৌর বলে, এই তো সেই বৃন্দাবন। এই তো সেই বৃন্দাবন। এই তো সেই বৃন্দাবন। নবদ্বীপের ঈর্ষাদ কম্পিত বনভূমি দর্শন করে ভাবাবেশে গৌর সুন্দর যখন বললেন, এই তো সেই বৃন্দাবন। বৈষ্ণব মহারাজ বললেন, প্রভু এটা তো বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। তাহলে নবদ্বীপ কাহাকে বলা হয়? বলছে নব শব্দের অর্থ হচ্ছে নূতন, দ্বীপ শব্দের অর্থ হচ্ছে আলো। যে স্থানে নতুন আলোর উদয় হয়েছে সেটাই তো নবদ্বীপ। চিত্তি শক্তি দ্বারা সৃজিত যে স্থান তাহাকে বলা হয় নবদ্বীপ ধাম। আর সেই ধামে এখনো প্রেমের ঢেউ বয়ে যাচ্ছে। যদি বলা হয় প্রেমের ঢেউ বয়ে যাচ্ছে, আমরা কি করে বুঝবো? নয়নে তো দেখতে পাচ্ছি না। বৈষ্ণব মহারাজ বলে, নয়নে তোমায় দেখতে হবে না, শুধু একটু উপলব্ধি করো, একটু উপলব্ধি করো যে আমি নবদ্বীপে দাঁড়িয়ে আছি। সেই নবদ্বীপে, যে নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্যদেব এই জগজীবকে চেতনা শক্তির উদয় করিয়ে দেবার জন্য, এই অচৈতন্য জীবের মধ্যে চৈতন্যের উদয় করিয়ে দেবার জন্য তিনি সবাইকে ডাকছেন। সবাইকে ডাকলেন যাতে সকলে এই প্রেম গ্রহণ করে এই প্রেমের মাধুর্যকে উপলব্ধি করতে পারে। কারণ দর্শন করা আমার মতো জীবের পক্ষে সম্ভব নয়। তেমন নয়ন তো তৈরি করতে পারিনি, দর্শন করব কি করে? আমার এই গৌর দেখা নয়ন, গৌর দেখা নয়ন বিধাতা আমায় প্রদান করেছিলেন, অথচ সেই নয়ন দিয়ে আমি আমার গৌরকেই দর্শন করতে পারি না। দর্শন করতে পারি না। বদন দিয়েছিল হরিকথা বলা বদন, অথচ সেই বদন দিয়ে তার নাম উচ্চারণ করতে পারি না। প্রত্যেকটি জীবকে একটা করে ভজন যোগ্য দেহ প্রদান করেছেন বিধাতা। কেন? যাতে এই দেহের দ্বারা প্রত্যেকটি জীব তার ভজন শ্রবণ করতে পারে। আজকে বৈষ্ণব মহারাজ বললেন, বৃন্দাবনের পশু ভালো, তোমরা মানুষ হয়ে কি করিলে? গোনাদিন ফুরিয়ে গেল, একদিন কৃষ্ণ বলে কাঁদলে না। শাস্ত্রে কি বলছে দেখুন, পাদব পাদমেচ্ছন্তি বাকমেচ্ছন্তি পশু, দেবতা মানবেচ্ছন্তি সুখমেচ্ছন্তি মানব। পাদব পাদমেচ্ছন্তি, যাদের পদ নাই, এমন কোন জীব আছে যার পদ নাই, যে চলতে পারে না? পাদব কার নাম? এই যে একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, এই বৃক্ষটি কি চলতে পারে?
বৃক্ষের একটি নাম হচ্ছে পাদ, কারণ তার পদ নেই, কিন্তু তারও প্রাণ আছে। সে প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানায়, প্রভু এর পরজন্মে যদি তুমি আমাকে জন্ম দাও, বৃক্ষকুলে জন্ম দিও, তাতে কোনো দুঃখ নাই, শুধু কৃপা করে হে কৃপাময় আমায় দুটো পদ দান করো। কেন? যাতে আমি বৃন্দাবনে জন্ম নিই, সঙ্গে দুটো পদ আমাকে প্রদান করো। কেন জানো? যখন তুমি তোমার প্রেমময়ী রাধারানীকে বামে নিয়ে তুমি লীলা করবে, উত্তপ্ত রবির কিরণ যখন তোমাদের মস্তকের উপরে এসে পড়বে, তোমাদের তো অনেক কষ্ট হয় প্রভু। তখনই যেন আমরা চলতে চলতে গিয়ে তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদের মস্তকের উপরে ছায়া করে দাঁড়াতে পারি। আজকে দেখুন একটা বৃক্ষের কি আশা, বাক্যমেচ্ছন্তে পশুব, পশুমান কাঁদছেন, হে কৃপাময় হে করুণাময়, পশুকুলে জন্ম দিয়েছ তাতে দুঃখ নাই, আমরা তো পশু, মানুষ তো নই। একজন মানুষ যখন মৃত্যু শয্যায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আশেপাশে যারা থাকে সবাই তার নাম কর্ণে কৃষ্ণ নাম দেয়, চেষ্টা করে সে যেন কৃষ্ণ নামের সঙ্গে চলে যেতে পারে। প্রভু আমরা তো পশু, আমরা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করি তখন বড় সাধে জাগে, তোমাকে একবার তোমার নাম ধরে ডাকে, কিন্তু প্রভু কি করবো বলো? তুমি তো আমাদের বাক্য প্রদান করনি। মানব কুলে জন্ম আমরা চাই না, চাই না মানুষ কুলে জন্ম নিতে, পশু কুলে জন্ম দিও। শুধু বদলে আমাদের জিহ্বার জড়তাটা বুঝিয়ে দিও, সেখানে বাক্য শক্তি প্রদান করো, যাতে অন্তত শেষ মুহূর্তে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন উচ্চ ঈশ্বরে প্রভু আমরা তোমায় যেন ডাকতে পারি, যেন কৃষ্ণ বলতে পারি। বাহ, আহা, একজন পশু সে বলছে তুমি আমাকে বাক্য দাও যেন কৃষ্ণ বলতে পারি। একটা বৃক্ষ বলছে আমাকে পদ প্রদান করো যেন তোমার সেবায় লাগতে পারি। আমরা মানুষ হয়ে কি করছি? আমাদের পদও দিয়েছে, বাক্য শক্তিও দিয়েছে, কি দেয়নি আমাদের? এই যে কথায় কথায় বলি না, এসেছি খালি হাতে যাব খালি হাতে, এটা কেমন কথা বলে? যদি বলা হয় এটা ঠিক নয়। ভগবান প্রত্যেকটি জীবকে যখন এই জগৎ সংসারে পাঠিয়েছেন একটা ভজন যোগ্য দেহে, দশ ইন্দ্রিয় ষড়রিপু দিয়ে পরিপূর্ণ ভজন যোগ্য দেহ করে এই জগৎ সংসারে পাঠিয়েছেন। আর এই সংসারে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার কোলে শুয়ে শুয়ে বিষয় বালিশকে মস্তকে ধারণ করে পরকে আঁকড়ে ধরে আমার আমার করতে করতে আমি সময় কাটিয়ে দিচ্ছি। যে আমার কেউ নয় আমি তাকে উজাড় করে সব দিচ্ছি। যখন আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার দশ ইন্দ্রিয় ষড়রিপু আমাকে ছেড়ে এক এক করে সব চলে যাচ্ছে, যখন থাকছে না আমার বাক্য শক্তি, থাকে না আমার দৃষ্টি শক্তি, থাকে না আমার শ্রবণ শক্তি,
থাকে না আমার চলবার শক্তি। তখন আমি বলি, প্রভু এসেছিলাম খালি হাতে, আমায় যেতে হচ্ছে খালি হাতে। কিন্তু কথা তো এটা হবে না। এসেছিলাম আমি পূর্ণ হয়ে, আজ আমাকে যেতে হচ্ছে শূন্য হয়ে। কেন? আজকে নিজের কর্মদোষ। দেবতা মানে বাচ্চান্তি, দেবতাগণ বসে বসে প্রভুর কাছে নিবেদন করছে, প্রভু আমাদের মানব জন্ম দাও, মানব জন্ম দাও। কেন? শুনেছি মানব জন্মের শ্রেষ্ঠ জন্ম, যে জন্ম পেলে তোমার ভজন সাধন করা যায়। আমাদের এই দেবতা জন্ম তুমি ঘুচিয়ে দাও, আমাদের মানব কুলে জন্ম দাও। অন্তত সেই মানব দেহে তোমার ভজন সাধন করতে পারে। সুখমেচ্ছন্তি মানব। দেবতাগণ বলছে মানব জন্ম দাও, পশুগণ বলছে বাক্য দাও, বৃক্ষগণ বলছেন পদ দাও, আর আমার মতো মানুষ কি বলছে? আমাকে সুখ দাও, সুখ দাও, এত সুখ দাও যেন খেয়ে সুখ করতে পারি, পরে সুখ করতে পারি, নিয়ে সুখ করতে পারি। স্বার্থময় জগৎ, শুধু নেবার কথা চিন্তা করি আমার মতো জীবন। এতে কি সুখ আছে? এটাই কি আমার সুখ? আর এই সুখ পাওয়ার জন্য তো আমি পৃথিবীতে এসেছিলাম। আসবার মতো তাকে বলে এসেছিলাম, প্রভু তোমার নাম করব। যে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করলাম, আমি সব ভুলে গেলাম। বিষয়ে কলির জীব মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। বিষয়ে কলির জীব মত্ত, বিষয়ে মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। বিষয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে কৃষ্ণ তত্ত্বটাকে ভুলে গেছে। শুধু কি তাই? নিজে নিজেকে আমি ভুলে গেছি। কে আমি? কি আমার পরিচয়? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব? এই জগতে কে আমার, কে আমার নয়? একবারের জন্য আমি বিচার করে দেখলাম না। সারা জীবন আমি কেঁদে যাচ্ছি যে আমার কেউ নয়, তার জন্য আমি কেঁদে যাচ্ছি। কারে লাগিয়া কাঁদো দেব, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো কার লাগিয়া কান্দো রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। কেবল দুদিনের দেখা শোনা, পথের পরিচয়, কেউ তো কারো নয়। কার লাগিয়া কান্দো রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো,
কেবল দুদিনেরই দেখা পথের পরিচয় কার লাগিয়া কান্দরে মন কেউ তো কারো নয় কেউ তো কারো নয় মনে কেউ তো কারো নয় ও তার লাগিয়া কান্দে রে মন কেউ তো কারো নয় কেউ তো কারো নয় কেউ তো কারো নয়। এটা যেদিন বাস্তব মেনে নিতে পারবো সেদিন হয়তো আমার মতো জীবের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। কিন্তু মেনে নিতে কষ্ট হয়। সারা জীবন করে গেলাম এটা আমার সেটা আমার, এই জগতে সব কিছু আমার। ভালো করে ভেবে দেখুন তো, সত্যি কি সব আমার? সবকিছু আমার নয়। যেটা আমার আমি সেটাকে আমার করতে পারিনি। এখনো সময় আছে। সময় থাকতে থাকতে তাকে আশ্রয় করো। আর তাকে আশ্রয় করবার জন্য কোন ঐশ্বর্যের প্রয়োজন নাই, অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন নাই, অগাধ ঐশ্বর্যের প্রয়োজন নাই, শাস্ত্রের প্রয়োজন নাই। তাহলে প্রয়োজনটা কি? তাকে আশ্রয় করতে গেলে, তাকে পেতে গেলে কর্ম নয়, কর্ম স্বর্গের জন্য, যোগ পরমাত্মার জন্য, জ্ঞান ব্রহ্মের জন্য, সাধনা ভগবত কৃপার জন্য। কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়, কিছু নয়, শুধু চাই একটু ভক্তি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সুন্দরভাবে কলম দিলেন। তুলসীদল মাত্রেন জলস্যুচুরু কিলবা বিক্রীড়িতে সমাতমানাং ভক্তে গো ভগত বৎসল। এই পৃথিবীতে কোন ভক্ত যদি একটি তুলসী পত্র তুলে তার উপরে ভক্তি চন্দন মাখিয়ে নিয়ে, বেশি নয়, দুপুটা নয়ন জল বরিশান করে কৃষ্ণায় নমঃ বলে, বাসুদেবায় নমঃ বলে, গোবিন্দায় নমঃ বলে যদি কোনো ভক্ত আমার প্রভুর শ্রীচরণে অর্পণ করতে পারে, ভগবান তার কাছে ঋণী হয়ে থাকে। যদি বলা হয় শুধুমাত্র তুলসী পত্র দিলে সেটা আসবে, এমন এমন জায়গা আছে যেখানে তুলসী গাছই হয় না, তাহলে তুলসী পাতা পাবো কি করে? কোন ভক্ত যদি আমার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারে, প্রভু নাই বা দিতে পারলাম তুলসী পত্র, নাই বা দিতে পারলাম আমি গঙ্গার জল, প্রভু আমার কাছে আছে আমার মনে তুলসী, নয়নের জল, যা আমি তোমার শ্রীচরণে অর্পণ করলাম। কৃপাময় তুমি একবার এসে আমার এই নবদ্বীপে উদয় হয়েও, তোমার কৃপাতে যেন আমার হৃদয় মন্দির আলো হয়ে যায়। ভগবানকে পাওয়ার জন্য যে ভক্তির প্রয়োজন, তার জন্য যে ঐশ্বর্যের প্রয়োজন নাই, তার একটা দৃষ্টান্ত শুনুন।
নবদ্বীপে 13-14 বছরের একটা বালক, জীবনে কখনো লেখাপড়া করে, কিন্তু নবদ্বীপে সে যেখানে থাকে তার পাশে একটা আশ্রম আছে। বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তগণ আসে ওই আশ্রমে গুরুদেবের কাছে আশ্রয় পেতে। ওই ছেলেটি সবাইকে দেখে, প্রত্যেক দিন দেখে, নিজের মন মতো চলে, আপন ইচ্ছায় চলে। ওই ছেলেটির ইচ্ছা হয়েছিল ওই আশ্রমে সবাই কত কিছু নিয়ে আসে, ওই আশ্রম থেকে আমিও আনব। ওই ছেলেটি ছুটতে ছুটতে আশ্রমে প্রবেশ করেছে, দেখছে একজন বৈষ্ণব বসে আছেন, একজন প্রভু বসে আছেন, আর সকল ভক্তগণ তার কাছে প্রণাম করছে। সে তিলক দিচ্ছেন, কৃষ্ণ নাম দিচ্ছে, কণ্ঠে তুলসী মালা পরিয়ে দিচ্ছে। ছেলেটা দেখে এত ভালো লেগেছে যে জীবনে লেখাপড়া করতে ভালোবাসে, আপন মনে চলতে ভালোবেসেছে। সেই ছেলেটি এই সব দেখে তার এত ভালো লেগেছে, ছুটে গিয়ে ওই গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, আপনি সবাইকে কত কিছু দিচ্ছেন, আমাকে কিছু দেবেন? যে যেন গুরু হয়, প্রকৃত গুরু, গু শব্দে গুহতত্ত্ব অনুকারও হয়, রু শব্দে ব্রহ্মতে অর্থ প্রকাশ হয়। যারা প্রকৃত গুরু, প্রকৃত বৈষ্ণবী, যারা যাদের মধ্যে বৈষ্ণবত্ব জ্ঞান পরিপূর্ণ রয়েছে, তাদের কাছে সকলের সমান, তাদের কোনো মান অভিমান নেই, তাদের কোনো রাগ নেই। তাদের কাছে একজন ধনীরও যতটা সম্মান, একজন বাঙালিরও ততটাই সম্মান। একজন সুস্থ মানুষের যতটা আপ্যায়ন তারা করে, একজন স্মৃতিশক্তি হারা মানুষের ততটাই আপ্যায়ন করে। তার ছেলে যখন বলেছে যে গুরুদেব আমাকে কিছু দেবেন না, আমাকে কিছু দিন না, ওই সবাইকে কত কিছু দিচ্ছেন, আমিও দেবো, ওই মালা দেবো, মালা, ওই তিলক নেবো। গুরুদেব তাকিয়ে বলছে, নিবি বাবা, বস, তুই সত্যি নিবি? হ্যাঁ গুরুদেব, আমি নেবো তো, আমার খুব ভালো লেগেছে, আমাকে দেবে? একটা কাজ করবো, বাংলা থেকে স্নান করে ও ছুটতে ছুটতে গিয়ে স্নান করে এসে ওই ভেজা বস্ত্র অঙ্গে নিয়ে গুরুদেবের সামনে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, আমি স্নান করে এসেছি। বস্ত্রটা পাল্টালি না। গুরুদেব, আমার কাছে তো এটাই আছে, আর তো নেই। গুরুদেব কি করেছে? তার অঙ্গ বস্ত্রটা নিয়ে তাকে পরিয়ে দিয়েছে। বুঝলাম, কণ্ঠে তুলসী মালা দিয়ে দিয়েছে, ললাটে তিলক, কর্ণে কৃষ্ণ নামে দিয়ে বলছে, খোকা, এই রে একটা গীতা ছেলেটির হাতে তুলে দিয়েছে। এই গীতাটি তুই প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় পাঠ করবি। ঘুম থেকে উঠবি, স্নান করবি, তিলক সেবা করবি, আর্নিক করবি, গোবিন্দ সেবা দিবি, এটাই তো নিত্য কর্ম। যে ছেলেটি উন্মাদের মতন করছিল, যখন কর্ণে কৃষ্ণ নাম দিয়েছিল, কৃষ্ণ নাম পাওয়ার সাথে সাথে ওই গীতা মস্তকে ধারণ করে ছেলেটি যেন কোথায় হারিয়ে গেছে। যেন আপন ইচ্ছায় ওর নয়ন থেকে জল অবিরাম প্রবাহিত হচ্ছে। ঘরে এসেছে, শ্রদ্ধাপূর্বক গীতাটি রেখে প্রভুর সামনে বসে আছে। প্রত্যেকদিন কোনো কথা বলে, কোনো কথা বলে না। প্রত্যেকদিন প্রভাতকালে উঠে স্নান করে,
তিলক সেবা করে, আর্নিক করে, গোবিন্দ সেবা দেয়। তার সে যতটা পারে ততটাই ভগবানকে সেবা দিয়ে অপলক দৃষ্টিতে ওই গীতার কোণে চেয়ে থাকে। আর নয়ন থেকে অবিরাম অশ্রু দ্বারা প্রবাহিত হয়। কখনো কখনো উচ্চ স্বরে গর্জন করে। নবদ্বীপবাসী সবাই দেখে, যারা যারা দেখে তারা তারা বলে কি, হ্যাঁ ছি 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 ছি, ভণ্ডামি শুরু করেছে। নামনি ভণ্ডামি, লেখাপড়া করেনি, জীবনে কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, অথচ সামনে গীতা নিয়ে ভণ্ডামি শুরু করেছে। চলো চলো, এসব দেখলে পাপ, এসব দেখতে নেই। সবাই চলে যায়, কিন্তু আমার মহাপ্রভু করুণাময় গৌরহরি ভক্ত যদি ভক্তি ভাবাপন্ন ভাবে ভগবানকে ডাকে, সে কি না এসে থাকতে পারে? মহাপ্রভু সহ্য করতে না পেরে ওই ছেলেটির কাছে এসে দাঁড়িয়ে ডাকছে, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। পিছন ঘুরে দেখছে একজন মহান জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছে। তার রূপে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পরে ছেলেটি প্রণাম জানালেন। আমার প্রণাম গ্রহণ করুন, বলুন কি জানতে চান আপনি? হ্যাঁ রে, হ্যাঁ বাবা, একটা কথা বল না আমায়। তুই প্রত্যেকদিন গীতা পাঠ করিস তাই না? না ঠাকুর, পাঠ করিস না। তাহলে তুই আমার করে কাঁদিস কেন? আমি তো ভেবেছি তুই গীতা পাঠ করিস, গীতার সারাংশ জেনেছিস, তাই তো তুই আমার করে কাঁদিস। না ঠাকুর, আমি গীতা পাঠ করতে পারি না। কি করে পারবো? আমি তো জীবনে লেখাপড়াই করিনি, আমি গীতা পাঠ করব কি করে? আমি জানি না এর মধ্যে কি আছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এর মধ্যে কি আছে তুই যখন জানিস না, তাহলে আমার করে কাঁদিস কেন? ঠাকুর, আমি কেন কাঁদি জানেন? এই জগতে আমার বলতে কেউ নেই, পিতা নেই, মাতা নেই, ভাই নেই, বন্ধু নেই। সবাই আমাকে দেখলে পাগল বলে। দেখুন না ঠাকুর, গীতার উপরে একটা চিত্র দেয়া থাকে, প্রথম পাতার উপরে একটা ফটো দেয়া থাকে না, তার উপরে একটা রথ আছে, রথের উপরে অর্জুন বসে আছে, আর সেই রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেকদিন আমি ওইদিকে তাকিয়ে তাকিয়ে কাঁদি আর বলি, প্রভু এই জগতে আমার বলতে কেউ নেই তুমি ছাড়া। তুমি যেমন ভাবে অর্জুনের রথের সারথি হয়েছ, বলো তুমি কবে আমার দেহ রথের সারথি হবে? কবে আমার দেহ সারথি হবে?
কবে আমায় হাত ধরে পার করে নেবে কবে আমার দেহ রথে সারথি হবে কবে আমার হাত ধরে বিদায় বন্দিবা। পার করে কবে আমার দেহ রাতে সারথি ভাবে তুমি বিনা তুমি বিনে আমার আর কে আছে প্রভু গো, সামনে মানে একটু বসেন না, কবে আমার অন্য দাঁড়িয়ে থাকেন না, মালা দিলে মালা দিবেন। আমার হাত ধরে পা করে নেবে। কবে আমার দেহ রাতে রথি হবে কবে আমায় হাত ধরে পার করে নেবে প্রভু বলো কত দিনে হবে সে প্রেম সঞ্চার। বলো কত দিনে হবে সে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণকা বদলে বলে ও হরিনাম। আমি কবে হয়ে পূর্ণ বদনে বলে হরিনাম। আরে কবে গো হয়ে পূর্ণকা বদনে বলিব হরিনাম। নয়নে বহিরে প্রেম শ্রদ্ধা। বলো কত দিনে হবে সে প্রেম সঞ্চার। বলো বলো সেদিন বলো সেদিন হবে বা হবে বলো সেদিন আরে কবে বা হবে
কবে কৃষ্ণ বলতে কৃষ্ণ বলতে আমার দুটি নয়ন ঝরবে বলো সেদিন আমার কবে পাবো কৃষ্ণ এই দুটি নয়ন ঝরিবে সেদিন আর কবে ভাবে কবে ভক্ত পরশমণি আমার করিবে পরশন এই লৌহময় জীবন আমার হইবে কাঞ্চন কবে ভক্ত পরশমণি আমার করবে পরশন আমার এই লৌহময় জীবন হইবে কাঞ্চন কবে পরশমণি আমার করিবে পরশন এই লৌহময় জীবনে আমার হইবে কাঞ্চন কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন জ্ঞানঞ্জন যাবে লোচন আধার জোর পারে বল কত দিনে হবে সে প্রেম সঞ্চার কতদিন হবে সে প্রেম সঞ্চার বলো বলো সেদিন আবার কবে বা হবে বল সেদিন আমার কবে বা হবে কবে ভক্ত পরশমণি আমার আমায় পরশ করবে বলো সেদিন আমার কবে বা হবে কবে ভক্ত পরশমণি আমার আমায় পরশ করবে বল সেদিন আমার কবে বা হবে কবে মাখি সর্বঙ্গে ভক্তের পদধূলি স্কন্ধে লয়েছিল বৈরাগ্যের ঝুলি কবে মাখি সর্বয়ঙ্গে ভক্তের পদধূলি
কান্দে লয়েছিল তাই গৌরী বল। বৈরাগ্যের ঝুল। কবে পিব প্রেম বাড়ি দুই করে তোলে কবে পিব প্রেম বাণী দুই পানে পুরি। অঞ্জলি অঞ্জলি শ্রী যমুনা কতদিনে হবে সে প্রেম আর কতদিনে হবে সে প্রেম সঞ্চার। বলো সেদিন আমার হবে বা হবে বলো বলো সেদিন আমার কবে মা হবে। কবে ভক্তের চরণে ধরে ভক্তের চরণে ধুলি আমার অঙ্গে মাখিতে পারো। তোমরা দাও দাও চরণ ধুলি। ভক্তির চরণ ধরে আমার অঙ্গে মাখিতে পারব। তোমরা দাও চরণ ধুলি। আমার আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না। চাঁদের বাজারে ভেঙে গেলে আমার ভাগ্যে হবে কি আর। আমার রে ভাগ্যে আর ভাগ্যে হবে প্রিয়া। আমায় দাও দাও চরণ চরণ ধুলি দাও গো। আমার মানবী জননী ধন্য হবে। এমন ভক্ত চরণে ধরে আমার অঙ্গে আমার মানব জন জনম ধন্য হবে গো। তোমরা দাও দাও আমার চরণে ধুলি। ধুলি আমি অঙ্গে মাখিয়ার শিরে নাকি দাও দাও আমায় চরণ ধুলি। এরে হন প্রাণ হৃদয়ে নেই আমায় দাও দাও চরণ ধুলি দাও গো। আমার মানব জানো ধন্য পাবে। দাও দাও আমায় চরণ ধরে মানব জানো ধন্য পাবে। দেহ মন প্রাণ সঙ্গে নিয়ে আমার মানব জন ধন্য হবে। দাও দাও আমায় চরণ ধুলি। শিরে রাখিয়া রাখবে মাঝি মানব জানো ধন্য হবে। দাও দাও
চরণ ধরি